আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025-এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হলো অ্যাডমিট কার্ড। কারণ এই অ্যাডমিট কার্ড ছাড়া তোমরা পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না এবং পরীক্ষা দিতে পারবে না। সেই অ্যাডমিট কার্ড তোমরা স্কুল থেকে কবে পাবে, এটি আমি তোমাদের এই ভিডিওটিতে বলবো, এবং তার সঙ্গে সেই অ্যাডমিট কার্ডটি পেয়ে তোমরা কি করবে সব কিছুই জানতে পারবে এই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে এবং এরপরে তোমাদের পরীক্ষা বিষয় এবং তোমাদের রেজাল্ট বিষয় সব কিছু তথ্য পেতে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। এই অ্যাডমিট কার্ডটি শুধু যে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যই যে প্রয়োজন, শুধু যে দরকার তা কিন্তু নয়। কারণ পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে তোমরা যখন বিভিন্ন স্কলারশিপের আবেদন করবে, তখন কিন্তু এই অ্যাডমিট কার্ডের কপি কিন্তু আমাদের জমা দিতে হয়। তাহলে বুঝতেই পারছো এই অ্যাডমিট কার্ডটি কতটা ইম্পর্টেন্ট। আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের সারা জীবন লাগে, কারণ এরপরে তোমাদের জন্ম তারিখে প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেটে প্রুফ হিসাবেও কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আমাদের দরকার হয়, এবং এইচএসের অ্যাডমিটও কিন্তু আমাদের এডুকেশনের পরে, পড়াশোনার পরেতে তোমাদের বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বলি যে তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী, তোমরা এই অ্যাডমিট কার্ড তোমাদের স্কুলে আসছে 30শে জানুয়ারি 2025, এবং আশা রাখি সরস্বতী পুজোর আগেই তোমরা এই অ্যাডমিট কার্ডটি হাতে পেয়ে যাবে। এরপরে আসি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী, তোমাদের অ্যাডমিট কার্ড স্কুলে আসছে 19শে ফেব্রুয়ারি 2025, এবং তার 2-3 দিনের মধ্যেই তোমরা স্কুল থেকে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তোমরা যখন অ্যাডমিট কার্ডটি নিতে যাবে, তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে, সেই সার্টিফিকেটটা কিন্তু তোমরা অতি অবশ্যই সঙ্গে রাখবে। এবার অ্যাডমিট কার্ডটা তোমরা পেয়েই তোমরা ব্যাগে করে ভরে নিয়ে বাড়ি চলে এলে, তা কিন্তু নয়। প্রথমে অ্যাডমিট কার্ডটা যখন তোমরা হাতে পাবে, তোকে প্রথমে দেখতে হবে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারের সঙ্গে অ্যাডমিট কার্ডের নাম্বারটা সেম আছে কি, ঠিক আছে কি। দ্বিতীয়টি হলো তোমার নামের বানান, তারপরে তোমাদের যে বাবার নাম সেটি ওখানে লেখা থাকবে, সেটা তারও নামের বানান তোমাদের চেক করতে হবে। এরপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তোমাদের জন্ম তারিখ থাকবে, সেটি তোমরা মিলিয়ে নেবে সঠিক আছে কি। আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তোমার যে ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং তোমার যে আরও সাবজেক্টগুলো রয়েছে, তোমার যদি অপশনাল অর্থাৎ ঐচ্ছিক বিষয় থাকে সেটিও থাকবে, সেগুলো তোমরা ভালোভাবে মিলিয়ে নেবে। সেখানে সাধারণত কোনো ভুল থাকে না। সাধারণত সব থেকে বেশি মেলাতে হবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, তোমার নিজের নাম, বাবার নাম এবং মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের জন্ম তারিখ। কারণ এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সারা জীবন এবার তোমার বার্থ সার্টিফিকেট হিসাবে কিন্তু কাজে লাগে। এবার আসি উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড। উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আগের বছর থেকেই কিন্তু তোমাদের কবে কি পরীক্ষা সেইটা কিন্তু আমাদের দেওয়া থাকে। বাংলা পরীক্ষা এত তারিখে তোমাদের সময়টা লেখা রয়েছে। এছাড়া তোমার নাম, বাবার নাম তো থাকবেই, তোমরাও কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে নেবে। এই বছর থেকে 2025 থেকে এইটি নতুন এটা চালু হচ্ছে যে তোমাদের কোন সেন্টারে তোমাদের পরীক্ষা পড়বে সেই স্কুলের নামটাও তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। তাহলে তোমরাও অতি অবশ্যই সকল বানান এবং সকল সাবজেক্ট দেখে নেবে। এবার যদি তোমাদের কোনো অ্যাডমিট কার্ডে ভুল থাকে, তখন কি করবে? মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য তারিখ হলো 6ই ফেব্রুয়ারি। আমি চাই তোমরা সেই মুহূর্তেই, যেদিন তোমরা অ্যাডমিট কার্ডটি স্কুল থেকে হাতে পাচ্ছ, তখনই তোমরা স্কুলের যিনি রয়েছেন টিচারদের বা যে সকল স্টাফেরা থাকে ওনাদেরকে বলো যে আমার এইটি ভুল রয়েছে, তখনই বলে দাও। তাছাড়া তোমাদের লাস্ট ডেট হলো 6ই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে। তোমাদের অ্যাডমিট কার্ডে যদি কোনো ভুল থাকে তা কারেকশান করার জন্য 6ই ফেব্রুয়ারির মধ্যে অতি অবশ্যই কিন্তু তোমরা স্কুলে যোগাযোগ করো, কারণ এর মধ্যে রয়েছে সরস্বতী পুজো। কিন্তু সরস্বতী পুজোর জন্য তোমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজটি করতে ভুলো না, কারণ একবার যদি তোমার অ্যাডমিট কার্ডে বানান ভুল থাকে বা কোনো যদি ভুল থাকে, তখন কিন্তু তোমাকে ভবিষ্যতেও সাফার করতে হবে। এরপরে আমরা অ্যাডমিট কার্ডটি নিয়ে কি করব? আমি চাই অ্যাডমিট কার্ডটি নিয়ে তোমরা অতি অবশ্যই একটা জেরক্স বা ফটোকপি করে নাও।
এই অ্যাডমিট কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অ্যাডমিট কার্ডে যদি একটা ফটোকপি তোমরা সঙ্গে করে রেখে দাও তাহলে কিন্তু খুবই ভালো হবে। তাহলে আমি তোমাদের বলে দিলাম যে তোমরা অ্যাডমিট কার্ড কবে পাবে এবং অ্যাডমিট কার্ড নিয়ে তোমরা কি করবে। ভবিষ্যতে আমি তোমাদের এইভাবে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দিতেই থাকবো। তোমাদের সাজেশানও আমি দিচ্ছি এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক এবং তোমরা প্রত্যেকে আশানুরূপ নম্বর পাও, জীবনে ভবিষ্যতে অনেক বড় হও।